তো ফাইনালি আজকে অন্নপ্রাশনের দিন। আর দেখো সকালবেলা আদিকে অনেক কষ্ট করে শুইয়েছি, আর এখানে কিন্তু দাদারা, মামা, মাসি সবাই কিন্তু চলে এসেছে একসাথে। আর এখানে বোনের বান্ধবীও চলে এসেছে। আর এটা হচ্ছে আমার ছোট মামা। ছোট মামা একটু হাসাহাসি করছিল, এটা আমার বড় মামি। আর এটা ছোটদা, আর এখানে বড়দা বসে আছে, আর এটা হচ্ছে আর একটা দাদার মেয়ে। আর এদিকে মেহেন্দি পড়াও কিন্তু শুরু হয়ে গেছে। আমি একমাত্র মেহেন্দি পড়তে পারবো না, কারণ আমার বাবুকে ধরতে হবে, সামলাতে হবে, কতই না কি করতে হবে। আমি কত কিছু মিস করছি বলো তো তোমরা। এরা এত সুন্দর করে মেহেন্দি পড়ছে, আমার তো দেখে খুব খুব বেশি ইচ্ছে করছে। ওরা ফোন থেকে কপি করে পড়াচ্ছে ছোট বোন। আর এইদিকে সকালবেলা যে টিফিনটা সেটা করতে যাচ্ছি আমি আর আমার বড়বাবু। আর দেখো সকালের টিফিনটা কিন্তু একদম ফুলকো লুচি আর হচ্ছে সুন্দর একটা নিরামিষ। এটা হচ্ছে সকালের টিফিন। সকালের টিফিন অলরেডি সবার খাওয়া হয়ে গেছে। লাস্টে এসেছি আমি আর আমার বর। হ্যাঁ, আমার জন্য আমার বড়ও আসতে পারছিল না। পোকোলোকোকে খাওয়াচ্ছিলাম, আর ও একটুখানিও চুপচাপ থাকছিল না কারো কাছে, খুব কান্না করছিল। এর জন্য ওকে সামলে তারপরে এসছি। খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। দেখো আমাদের মাঠের এখানটায় হাত ধুয়েও নিচ্ছি। আর ওই দেখো দোতলা বাড়িটা আমাদের। আর এই যে প্যান্ডেলটা দেখেছো কত বড় করেছে। এখানে কিন্তু নাচ গান, অনেক রকমের স্টল বসবে, অনেক অনুষ্ঠান হবে। আর তার মধ্যে ঘরে ঢুকতে না ঢুকতেই আমার নাইকা থেকে দুটো পার্সেলও চলে এসছে। এটার রিভিউ তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব, আজকে আর শেয়ার করার টাইম নেই। আর এইদিকে দেখো দোতলায় কিন্তু ওর অলরেডি সবাই বসে আড্ডা মারা শুরুও করে দিয়েছে। আর আমার পোকোলোকোকে এখানে রেডিও করে দিয়েছি। দেখো হাতে পায়ে সব কিছু পরিয়ে নিয়েছি। পোকোলোকোকে আমি সামলাতে সামলাতে আমি হাঁপিয়েই গেছি প্রায়। কি করব বলো, সবাই এখানে আনন্দ করছে, কত মজা করছে। নিজে পোকোলোকো ঘুমায় একবার একবার ঘুমায় না, কোলে থাকে। আর এখানে দেখো ওই বোনের বান্ধবী, যে এই বোনটা দেখো সব দোকান ছড়িয়ে নিয়েছে ও সাজবে বলে দুপুরবেলা। ও দুপুরবেলা থেকে একদম রাত অবধি সাজবে। আর এগুলো সেল লেগেছে, তাই আমি এর ভিডিও করছিলাম আর সবাই হাসাহাসি করছিল। আর পোকোলোকোকে নিচে নিয়ে এসেছি। দেখো পায়ের নুপুর সব পরিয়ে দিয়েছি, আর ও খেতে খেতে ঘুমিয়েই গেছে দেখো। আর আমার পোকোলোকো না খুব বদমাস, এই ঘুমায় এই জেগে যায়। বৌদি এই ফ্রেমটা বুনুকে গিফট করেছে, খুব সুন্দর তাই না। বৌদিকে সবসময় বোন সাজিয়ে দেয় বলে বৌদি কী দেবে বুঝতে পারছিল না, তাই ওর ছবিই বাঁধিয়ে দিয়েছে। আর আমার পোকোলোকো দেখো কত দুষ্টুমি করছে, ঘুমোচ্ছেই না। সোজা উপরে চলে আসলাম আর দেখছি সবাই কি করছে। আর দেখি এখানে সবাই নেল পলিশ করছে। ভাবা যায় আমি না মেহেন্দি পড়তে পেরেছি না নেল পলিশ পড়তে পেরেছি, আমি কিচ্ছু পারছি না। আর এখানে সবাই গান বাজনা করছিল। এই ছোটো বোন তো ফ্রি ফায়ার খেলেই যাচ্ছে। আর এখানে সবাই গান ধরেছিল, খুব ভালো লাগছিল শুনতে। কি করব বলো, আমি এদের সঙ্গে জয়েন করতেই পারছি না। একবার ওপরে আসি একবার নিচে যাই। আমার মনটাও ছটফট করছে যে এদের সঙ্গে একটু আড্ডা মারি। ছেলেটা আমার একবার ঘুমাচ্ছে একবার তাকিয়ে যাচ্ছে, নিচে শুচ্ছে। এখানে এত আওয়াজে শুতে পারবে না বলে আমার নিচে বারবার যেতে হচ্ছে, আসতে হচ্ছে। এখন ছেলেটা একটু ঘুমিয়েছে, তাই উপরে এসছি 2 মিনিটের জন্য। দেখো আমার বর, বোন সবাই মিলে গান করছে, আর ছোটদা ভাই এখানে গিটার বাজাচ্ছে। কি করবে বলো, সবাই তো খুব আনন্দে রয়েছে। আমার জন্য তার সবাই ওয়েট করে বসে থাকবে না। এখানে বড়দাও দাঁড়িয়ে শুনছে, এখানে ভাই আছে, এই যে ছোট একটা পুচকো আছে সোনামা, ও এসছে, বড়দার মেয়েটা। এখানে তো অনেক গান বাজনা হয়েও গেল, আর দুপুরের খাবার সময়ও চলে আসলো। আমি কখন যাব খেতে আমি নিজেই বুঝতে পারছি না। আর কি করব, তার মধ্যে বুনুকে বসিয়ে পোকোলোকোর কাছে তারপরে আমি এখানে এসেছি। দেখো এখানে বড়দি ভাই আছে, আমার বর আছে, বড়দা আছে, ছোট ভাই আছে। এখানে মামি সবাইকে সার্ভ করছিল, মামা ছিল সবাইকে সার্ভ করছিল, আশেপাশের সব দাদারাও ছিল। আর এখানে আমি খেতে অলরেডি চলে এসেছি সবাইকে বসিয়ে দিয়ে। কি করব বলো, ছেলেটা যদি আবার জেগে যায় তখন তো আমি খেতে আসতে পারবো না, তাই না। তাই আমি আগেই চলে এসেছি। সব অন্নপ্রাশনের রাতের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসি। বাই।